পৃথিবীর শেষ সময় যখন চলে আসবে, এখন বর্তমান আমরা পৃথিবীর খুব অন্তিম মুহূর্তে অবস্থান করছি। এই পৃথিবীর শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটবে যা নিয়ে আমরা আলোচনা করব। আপনি হয়তো টের পাবেন আস্তে আস্তে, যেগুলো মিলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। পৃথিবী যখন শেষ প্রান্তে চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন, অনেক কিছুর ভবিষ্যৎবাণী নবীজি করেছেন। এর মধ্যে এক, আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে, সারা পৃথিবীর মুসলমানেরা অনেক সংখ্যায় অনেক বেশি হবে, সংখ্যায় বেশি হবে, তারপরে মানুষেরা অনেক দুর্বল হবে। এক নয় দুই না, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হিসেবে থাকবে, তারপরে আল্লাহর হাবিব বলেন তোমরা দুর্বল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা। আর আমার উম্মতেরা জেনে রাখো, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য যেন সবাই এক হয়ে যাবে। দেখবেন খাবার যখন রান্না হয়ে যায়, খাবারের পাত্রের সামনে ছোট ছোট সন্তানরা যারা খাবার খাবে, তারা খাবারের জন্য গিয়ে একে অপরের গায়ের উপরে কেমন যেন আছড়ে পড়ে, মানে সবাই একত্রিত হয়ে যায় পাতিলের সামনে। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার শুনুন, সময় এমন একটা আসবে পৃথিবীর মানুষেরা ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীর খ্রিস্টান শক্তি যেন এক হয়ে যাবে। এটা কখন হবে? পৃথিবীর শেষ মুহূর্তে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাইলুম মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। ওগো আল্লাহর রাসূল, যেই দিন সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেধর্মীরা আমাদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হয়ে যাবে, রাসূলুল্লাহ গো, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেই দিন কি আমরা অনেক কম থাকবো নাকি? ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহর পয়গম্বর বলেন না আমার সাহাবীরা, ওই দিন আজকে তোমাদের সংখ্যা যত আছে, সেই দিন যখন মুসলমানরা দুর্বল হয়ে যাবে, সেই দিন মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং সংখ্যায় মুসলমানরা অনেক হবে। কিন্তু মুসলমানেরা অনেক হলে কি হবে? তাদের ঈমান এত দুর্বল হবে, দেখবা যখন প্রবাহমান পানির সাথে যখন কোনো ময়লা পড়ে, একটা ড্রেন দিয়ে যেমন প্রবাহিত পানি যায়, ওই প্রবাহিত পানির উপরে যখন খড়কুটা পড়ে, দেখবেন পানির উপরে ভেসে যেন স্রোতের কারণে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন শেষ যুগে আমার উম্মতরা অনেক সংখ্যায় হবে, কিন্তু আফসোস হবে এদের ঈমান হয়ে যাবে দুর্বল। ও মুসলমানেরা, আজকে আমরা সংখ্যায় আধিক্য হয়েছি, সংখ্যা অনেক বেশি হয়েছি, কিন্তু সংখ্যায় বেশি হয়ে আমাদের লাভ কি হয়েছে? আজকে ঈমানের শক্তি কোথায় গেল? এই জন্য ডক্টর ইকবাল বলছেন, কবি ডক্টর ইকবাল বলছেন, ও মুআজ্জিজ থি হামিলে কুরওয়া হো কর और हम जलील खार हुई তারেকে কুরওয়া হো কর। এক সময় মানুষেরা শক্তি ছিল না, এত সংখ্যায় আধিক্য ছিল না, সংখ্যাগরিষ্ঠ ছিল না, কিন্তু কোরআনকে তারা নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে পৃথিবীর মানুষেরা এক সময় পৃথিবীতে সম্পূর্ণ ইজ্জতের সাথে বসবাস করেছি। কিন্তু আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, বিধায় সংখ্যায় আমরা বেশি, কিন্তু তারপর আজকে আমরা দুর্বল। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা শোনো, ওই সময়ের শেষ যুগে তোমরা যখন আমার উম্মতেরা, আমার আল্লাহর বান্দারা যখন লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, এর একটা কারণ সংখ্যায় কিন্তু তারা কম হবে না, কিন্তু ওয়ালা ইয়ানসি আন্নাল্লাহু মিন সুদুরিকুমুল মাহাবাতা মিনকুম, সংখ্যায় অনেক বেশি হবা, কিন্তু তোমাদের অন্তরের, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি যে একটা ভয় এবং তোমাদের প্রতি যে একটা আতঙ্ক, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রু থেকে উঠায় নিবি। মানে আপনি সংখ্যায় অনেক, কিন্তু আপনার প্রতিপক্ষ আপনাকে থেকে ভয় পাচ্ছে না, এটা আল্লাহ করে দিবেন। কেন করবেন? আর দুই নম্বর আল্লাহ হাবিব বলেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা, আর পৃথিবীর মানুষেরা মনে রাখবা তোমাদের আমল দুর্বল হয়ে যাবে, আখলাক পরিবর্তন হয়ে যাবে, নবিয়ানা আদর্শ থেকে তোমরা দূরে সরে যাবে, কোরআনকে তোমরা ছেড়ে দিবে, তখন রব্বুল আলামিন তোমাদের মধ্যে, রব্বুল আলামিন ওহান নামের একটা পদার্থ, ওহান তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পয়দা করে দিবেন, তোমাদের অন্তরের মধ্যে ওহান দিয়ে দিবেন, মানে ভীতি দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, নবীজি গো ওয়াহান কি, মানে ভয় কি?
আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, দুইটা কাজ যখন পৃথিবীর মানুষেরা আমার মুসলমান বান্দারা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু দুইটা কারণে রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানকে লাঞ্ছিত করে দিবেন। ও মুসলমানেরা, মুসলমান যুবক ভাইয়েরা আমার, জানেন কি আজকে এত লক্ষ শত সহস্র মুসলমান মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মুসলিম রাষ্ট্র রয়েছে 53টি সারা পৃথিবীতে, তারপরে আজকে সারা বিশ্বের মুসলমানরা কেন নির্যাতিত, নিষ্পেষিত? আজকে কি কারণ? যদি রাসূলুল্লাহর হাদিসকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহর হাদিস গো, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য কি বলেছেন? আজকে আমরা কেন নির্যাতিত হচ্ছি, কেন নিষ্পেষিত হচ্ছি? রাসূলুল্লাহ বলেন, শোনো, যখন পৃথিবীর আমার উম্মতেরা দুইটা কাজ করবে, দুইটা কাজ করার কারণে পৃথিবীর সব জায়গায় তোমরা লাঞ্ছিত হয়ে যাবে। এক, আল্লাহর পয়গম্বর বলেন হুব্বুদ দুনিয়া, এক নম্বরে যখন আমার উম্মতেরা যদি দুনিয়ার প্রতি পাগল হয়ে যায়, দুনিয়ার প্রতি মহাব্বত করে, দুনিয়ার প্রতি যখন মানুষেরা লালায়িত হয়ে যাবে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, দুনিয়ার জন্য পাগল হলে ওই উম্মতকে আল্লাহ আর ইজ্জত সম্মানের মধ্যে রাখবেন না। মানে আমরা এখন দুনিয়ার পশু হয়ে গেছি। আরে একটা কুকুর যখন যেমন একটা উচ্ছিষ্ট হাড্ডি পেলে কুকুর ওটার জন্য পাগল হয়ে যায়, কুকুর নিজের লজ্জা, সম্মান, ইজ্জত, একটা মানুষ দেখবেন ছোট ছোট শিশু সন্তানরা কুকুরকে এত মারে একটা হাড্ডি খেতে না দেওয়ার জন্য, বিয়ে বাড়িতে বিশেষ করে, এত মারার পর কুকুরটা ওই হাড্ডির দিকে দৌড়ে যায়, এত মারার পরে, বারবার মারার পরে। তো আমরা যখন দুনিয়ার মতো এইভাবে পাগল হয়ে যাব, আর রাসূলুল্লাহ তো বলছেন দুনিয়া কুল্লুহা জিফা, দুনিয়া হচ্ছে একেবারে একটা পচা ডাস্টবিন, দুর্গন্ধর মতো, আর এটা যারা অন্বেষণ করে তারা হচ্ছে কুকুর তুল্য। এই যে দুনিয়ার প্রতি যখন মানুষরা পাগল হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে আর তোমাদের সম্মান ইজ্জত কিছুই থাকবে না। দুই নম্বরে রাসূলুল্লাহ বলেন ওয়াকারাহিয়াতুল মাউত, আর আমার উম্মত যখন মৃত্যুকে ভয় করবে, মৃত্যুকে ভয় করলে এই পৃথিবীতে আর আমার উম্মতেরা কোনোদিন শক্তি, সামর্থ্য নিয়ে, ইজ্জত নিয়ে পৃথিবীতে মাথা ছেড়ে দাঁড়াতে পারবে না। দেখুন আপনি, হারে মুসলমান ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই যে দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর প্রতি আমাদের ভয়, ভীতি, আমরা ভীত হয়ে গেছি, বিধায় আজকে আমাদের সম্মান ইজ্জত কোথায় চলে গেল। আর এক সময় ভাঙা ঘরে কুটিরে বসে তালি জামা গায়ে দিয়ে খলিফা ওমর সারা পৃথিবী অর্ধ জাহান শাসন করিলেন। সেই মান আজকে কোথায় গেল? পায়ে ছিল না স্যান্ডেল, মাথায় ছিল না কাপড়, পেটে ছিল না খাবার, পেটে পাথর বেঁধে হযরত উমর, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন, তারা গোটা পৃথিবী, এক উমর, খালিদ ইবনুল ওয়ালিদ, এদের নাম শুনলে সারা পৃথিবীর পরাশক্তি থরথর করে কেঁপেছে। আজকে কোথায় আমাদের শক্তি? দুনিয়ার প্রেম, মহব্বত, ভালোবাসা আর মৃত্যুর ভয়। আরে মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলিম আমি, নির্ভীক আমি চিরদিন রণবীর। এক মৃত্যুকে আমি ডরি না, আল্লাহ ছাড়া নারায়ে তাকবীর। আমার স্লোগান এটা হওয়া দরকার ছিল, আমি মুসলিম, আমি শহীদ হতে চাই। মরা বাঁচা উভয় আমার কাছে সমান। আমি যদি শাহাদাতের সুধা পান করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের ইজ্জত সম্মান রক্ষার জন্য সারা পৃথিবীর রণাঙ্গন চুষে বেড়াই, যদি আমাকে আল্লাহ ওই মানুষের রাইফেলের গুলির আঘাতে যদি আমার মরা ভাগ্যে না থেকে থাকে, তাহলে পৃথিবীর কেউ মারতে পারবে না। আর যদি আমি মৃত্যুকে দেখে যতই ভয় করি, যদি আমাকে আল্লাহ মারতে চায়, আমার ঘরের মধ্যে মারতে পারে। ওই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার মহাব্বত, মৃত্যুকে ভয় করা ছেড়ে দিই, তাহলে একসময় মুসলিমদের অবস্থা হয়ে যাবে দুর্বল, আর মুসলমান ইজ্জত সম্মান কিছু পাবে না, কারণ দুনিয়ার প্রেম আর মৃত্যুর ভয়। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী যখন শেষ হয়ে যাবে, ওই পৃথিবীর শেষ জামানায় মুসলমানরা শুনে রাখো, ইহুদি নাসারাদের সাথে তোমরা মিশে যাবে। আল্লাহর নবী বলেন আমার বড় ভয় হয় আমার উম্মতেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেমন মূর্তি পূজা করে, আমার উম্মতেরা মূর্তি পূজা করবে, আর আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদের আদর্শে, তারা নিজেরা আদর্শের মধ্যে ডুবে যাবে। আরে মুসলিম, আল্লাহর হাবিব ভয় করেছেন আমার সাহাবীদেরকে, আমার উম্মতকে নিয়ে ভয় করি যে আমার উম্মত হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, বৌদ্ধ হয়ে যাবে, বেজাতির সংস্কৃতিতে মানুষরা মত্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানুষেরা যখন, মুসলমানরা যখন সাহাবায়ে কেরামের ঐতিহ্য অবদান ভুলে যাবে, নবীদের রক্ত দিয়ে এ কোরআন এসেছে, নামাজ এসেছে, ইসলামের শাসন ব্যবস্থা এসেছে, সব যখন ভুলে যাবে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা, আমার ভয় হয় আমার
যখন শেষকালে আমার উম্মতেরা আসবে, এরা ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল, ওই যুগের বনি ইসরাইলরা যেমন যে কাজ করেছিল আমার উম্মতেরা সে কাজ করবে। হাজওয়ান নালি বিন নালি, এমন করে রাসূলুল্লাহ বুঝাচ্ছেন জুতার ফিতা যেমন সমান সমান হয়, আর একটা জুতা যেমন আরেকটা জুতার সাথে সমান সমান হয়, হাতের আঙ্গুল একটা একটা যেমন পুরো সমান সমান। দেখেন রাসূলুল্লাহ বুঝাচ্ছেন একটা জুতার ফিতা যেমন আরেকটা জুতার ফিতার সমপরিমাণ হয়, ছোট বড় হয় না। আমার উম্মতেরা বনি ইসরাইলের গোত্রের মানুষেরা যেমন খারাপ কাজ করেছিল, ঠিক বেজাতির অন্ধ অনুসরণ করে আমার উম্মতেরা ঠিক তেমন হয়ে যাবে। আজকে মুসলিম তোমার ইসলামী ঐতিহ্যবদান তুমি ভুলে গিয়ে চুল কাটছো খ্রিস্টানদের মতো, মেসি আর কাকার মতো গেঞ্জি জার্সি পড়ছো তুমি মেসি কাকার অনুসরণ করে, বর্বর তুমি, ঘৃণিত তুমি, পশু তুমি। আজকে তোমার ঘর সাজন করছো, গুজন করছো পশ্চিমাদের সংস্কৃতি উদ্বুদ্ধ হয়ে, মেয়ের বিবাহ পার করছো ঢোল ঢাপকে হিন্দুদের এই পূজার মতো অনুষ্ঠান করে। তোমার গায়ে কেন রং, বিবাহে কেন তোমার ঢোল ঢাপকি বাজছে, ঈদের দিনে কেন তোমার বাড়িতে টিভি বাজছে, কেন গান বাজছে কেন? তুমি নোংরা, বর্বর, তুমি রসুলের উম্মত, তোমার কলঙ্ক, মুসলিম নামের তুমি কলঙ্ক। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতেরা বড় আফসোস হয়, আমার উম্মতেরা বেজাতির সংস্কৃতি অনুসরণ করবে। আরে তোমার ঘরে কেন গান বাজবে? তোমার সন্তান কেন পেনসিডিল গাঁজা তোমার ঘরে কোরআনের তেলাওয়াত হয় না কেন? আমার উম্মতের, রাসূলুল্লাহ বলছেন আমার ভয়, আমার উম্মতেরা বিজাতির অনুসরণ করবে। আল্লাহর হাবিব বলেন, আর মনে রাখবা সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম যেই পথে চলেছে, যারা এই পথে চলবে তারা মুক্তিপ্রাপ্ত দল হবে। আমার উম্মতেরা শোনো, যদি মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা আলা উম্মতি মান ইয়াসনাউ যালিকা, বেজাতিরা যদি আপন মায়ের সাথে ব্যভিচার করে, নাউজুবিল্লাহ, এতভাবে তারা বেজাতির অন্ধভক্ত হয়ে যাবে, অনুসরণ করবে। আমার উম্মতেরা মায়ের সাথে ব্যভিচার করবে, মানে বেজাতিরা যে কাজ করে আমার উম্মতেরা সেই আদর্শ গ্রহণ করবে। আর রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাইল গোত্রের মানুষরা ৭২ দলে ভাগ হয়ে গিয়েছিল, ঠেলাঠেলি মারামারি ফাটাফাটি করতে করতে। ও মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা বাড়তে 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 ৭৩ দলে ভাগ হয়ে যাবে, একটা দল শুধু আমি আর রাসূলের পথে যারা থাকবে তারা জান্নাতি দল হবে। এখন আমাদের জানা দরকার, এই ফিতনার যুগে, এই শেষ জামানায় এসে কোন দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যারা থাকবে, কোন দল জান্নাতি হবে? আল্লাহর পয়গম্বর বলে, শোনো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর কোন লোকেরা শেষ যুগে গোমরাহির যুগে তারা চলেও কারা জান্নাতে যাবে? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মত শুনে রাখো, আমি নবী যেই পথে আছি, যে আদর্শের উপরে আছি, আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছি, তারাই হবে আমার সাথে মিলিত উম্মত, জান্নাতি উম্মত তারাই হয়ে যাবে। ও মুসলমানেরা, অনেক দল ইসলামে ব্যানার লাগায়, হিজবুত তাওহীদ কুখ্যাত, এই বেয়াদবগুলো রাসূলের সাহাবীদেরকে কলঙ্ক করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে প্রতি তারা বিষোদ্গার করেছে, নবীদের প্রতি বিষোদ্গার করেছে। তারা আসলে ইসলাম চায় না। অনেক দল মুসলিম নামধারী কিন্তু সাহাবীকে বরখাস্ত করতে চায়, যে রাসূল তা করেছে তা করব, মিথ্যা কথা। আল্লাহর হাবিব বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার অনুসরণ আর আমার সাহাবীদের অনুসরণ যারা করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমার রাসূলুল্লাহ বলছেন, আমার ভয় হয় আমার উম্মতেরা এরা বিজাতির সংস্কৃতি অনুসরণ করবে, তখন আর শান্তি হবে না। নম্বর ৩, আল্লাহর পয়গম্বর বলছেন মহাযুদ্ধ হবে, রোমানদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত। কেউ বলছে হয়েছে, কেউ বলছে হবে। অতএব খ্রিস্টান, ইহুদি, মুসলমানদের সাথে যুদ্ধ হবে। হ মুসলমানেরা, ইহুদের সাথে তোমাদের যুদ্ধ হবে, যুদ্ধ, শেষ যুগে যুদ্ধ হবে। এ মুসলমান যুবকেরা প্রস্তুতি নিয়ে নাও। আরে মুসলমানদের যুদ্ধ কারো প্রতি আক্রমণ করার জন্য নয়, ঈমান আমল হেফাজতের জন্য, এ কোরআন রক্ষার জন্য, নামাজ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য। রাসূলুল্লাহ বলছেন রোমানদের সাথে এবং নাসারাদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে, যুদ্ধ, এই শেষ যুগের যুদ্ধ, যেটা তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি 2641 নম্বর, সুনানি ইবনে মাজাহ 4095 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলছেন শেষ যুগে একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধে খ্রিস্টানরা ফায়াগদুরুনা বিকুম, তোমাদের সাথে তারা প্রতারণা করবে। আর এই প্রতারণা করে তারা ফি সামানিনা গায়া তাহতা কুল্লি গায়াতিন 12,000 আলফান, তারা অনেকগুলি সৈন্য সামন্ত নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করবে। অতএব মুসলমান ভাইয়েরা, জিহাদের
চেতনা আমরা যেন ভুলে না যাই। এই যুবক, জিহাদ হচ্ছে আল্লাহর সরাসরি জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি। সুবহানাল্লাহ। নম্বর 4, মাহদী আলাইহিস সালাম নামে একজন ইমাম পৃথিবীতে আসবেন। কখন আসবেন? এই পৃথিবী গণতন্ত্র নামের পশ্চিমাদের কুফরি মতবাদে যখন পৃথিবী অশান্তি হয়ে যাবে, অন্যায়, অবিচার, খুন, ঘুষ, জেল, জরিমানা, অবিচার, ঘুষ, যাবতীয় অন্যায় দিয়ে যখন পৃথিবীতে ভরে যাবে, মানুষ আর শান্তি কোথাও পাবে না। শান্তির জন্য গাছে উঠবে, শান্তির জন্য বাসে উঠবে, শান্তির জন্য আকাশে যাবে, শান্তির জন্য মাটির নিচে যাবে, কোথাও শান্তি পাবে না। এই অশান্তিময় পৃথিবীকে শান্তি করার জন্য, শান্তির সমীরণ দিয়ে পৃথিবীকে ঠান্ডা করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন শেষ যুগে একজন ব্যক্তি আসবে যার নাম হলো মাহদী আলাইহিস সালাম, যার উপাধি হলো মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। কত গুরুত্বপূর্ণ কথা! সুনানে তিরমিজি 4282 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লাতাওয়ালাল্লাহু ফি যালিকাল ইয়াউমা হাত্তা ইবআতা ফিহি রাজুলান মিন্নি আও মিন আহলি বাইতি। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের আমার শুনো, মনে করো দুনিয়া শেষ হয়ে গেছে, আর দুনিয়া নেই। একদিনও যদি দুনিয়াটা বাকি থাকে, একটা দিন আর বাকি আছে, তারপরে কিয়ামত হয়ে যাবে। তারপর আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন লাতাওয়ালাল্লাহু যালিকা, ওই একটা দিনকে আল্লাহ বড় করে 100 বছরের সময় মতো বানায় দিবেন। এরপরে হাত্তা ইয়াবআতা ফীহি রাজুলান মিন আহলি বাইতি, আল্লাহর হাবিব বলেন একজন ব্যক্তিকে আল্লাহ একদিনের জন্য হলে পৃথিবীতে নিয়ে আসবেন, তার নাম হলো ইমাম মাহদী। দাজ্জাল কুফরি, অন্যায়, অবিচার সব কিছুকে নস্যাৎ করে দিয়ে শান্তির খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে আসবেন। আরে আশ্চর্য হয়ে যায়, গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত প্রায় অনেক মানুষ মাহদী দাবি করেছে, নাউজুবিল্লাহ। এখন ইমাম মাহদী আসে নাই, আবার যে বলছে 26 সালে, 30 সালে, 29 সালে, এগুলো আবার পাগলামি কথা। কখন আসবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা এখন শেষ যুগ অবস্থান করছি। আল্লাহর পয়গম্বর বলেন ওই ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদীর পরিচয়টা শুনো, ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি। ইমাম মাহদী যখন আসবে তার নাম হবে আমার নাম, মানে তার নাম মুহাম্মদ। তার বাবার নাম আমার বাবার নাম এক হবে, মানে আমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। শুনে রাখো, তিনি আসবেন আমলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত জাওরান ও যুলমা। পৃথিবী যেমন অশান্তি, অবিচার, ঘুষ, সুদ দিয়া যখন রক্তপাতে যখন পৃথিবীটা ভরে যাবে, তিনি আবার শান্তির খেলাফত প্রতিষ্ঠার জন্য আবার তিনি পৃথিবীতে আসবেন। তাহলে 4, শেষ যুগে যা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এটা চিরন্তন একটা ইমানের অংশ। এখানে অস্বীকার করলে আপনার ইমান শেষ হয়ে যাবে। নম্বর 5, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আগে, এরপর ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জাল নামের মহা ফিতনা, যে দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের খোদা, যে দাজ্জাল হচ্ছে পৃথিবীর জন্য আতঙ্ক এবং সবচেয়ে বড় সন্ত্রাসের দোষর, কোথায় অবস্থান করছে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। খুব সম্ভব বারমুডা, টাঙ্গাইল, শ্রীলঙ্কা অথবা আমেরিকা অবস্থান করছে কোনো সমুদ্রের নিচে, এটা আমরা পরে আলোচনা করবো বিস্তারিত। তবে এই দাজ্জাল নামের মহা ফিতনা এসে মানুষের ঈমানকে লুট করবে, মানুষকে কাফের বেঈমানে পরিণত করবে। এই মহা ফিতনা পৃথিবীর অশান্তি আর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে এই মহা পৃথিবীকে। এই পৃথিবী নামের গ্রহটার মধ্যে শান্তি আর কোথাও থাকবে না। এই মহা ফিতনা দাজ্জালকে হত্যা করে পৃথিবীতে শান্তির খেলাফা প্রতিষ্ঠার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 3448 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন শোনো আমার উম্মতেরা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না উম্মতি আইয়ুনজিলা ফীকুম ইবনু মারইয়াম। আমার উম্মতের কতই অবস্থা ভালো হবে যখন আমার এই পৃথিবীতে আমার উম্মতের মাঝে হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। হাকামান ওয়া আদলান, এই পৃথিবীতে তিনি যেটা নিয়ে আসবেন, 2টা জিনিস নিয়ে আসবেন, আল্লাহর কোরআনের খেলাফা। ও পৃথিবীর মানুষেরা, কৃষক মানুষ, তোমার মূল্যের, তোমার পণ্য দ্রব্যের তুমি দাম পাও না, মিথ্যা মামলায় জীবন শেষ হয়ে গেছে, কত আসামি মিথ্যা মামলায় জজ জেলে বন্দী রয়েছে, কত আসামি তার নিজের সফলতা পায় না, মিথ্যা দিয়ে চলছে। পুরা বাংলাদেশটা, পুরা পৃথিবীটাই যেন মিথ্যা দিয়ে চলছে। এই মিথ্যার সব কিছুকে তিনি ধ্বংস করে দিয়ে না ইনসাফ ভিত্তিক কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ইমাম মাহদীর পরে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণ করবেন। 2, তিনি কি করবেন? এসে ফায়াকসির সলিবা,
যত খ্রিস্টানদের ক্রুশ, খ্রিস্টান তন্ত্র মন্ত্র, কুফরি মতবাদ সবকে মাটির নিচে তিনি দাফন করবেন। 2 ওয়াক্তুলাল খিনজির, পৃথিবীতে তিনি এসে শুকুর হত্যা করবে, শুকুরের মতো নাপাক প্রাণীকে তিনি রাখবেন না। ওয়াদাল জিজিয়াতা, আর কর, আজকে ভ্যাট দিয়ে পুরা দেশ অচল, মানুষের আত্মসাৎ করছে সম্পদ, সুদ ভিত্তিক এই অর্থনৈতিক ব্যবস্থায় দেশটা জর্জরিত হয়ে যাচ্ছে, সব কিছু তিনি নস্যাৎ করবেন। আর তিনি এসে রাসূলুল্লাহ বলছেন ওয়াফিজল মাল, আর পৃথিবীতে সম্পদ এবং প্রাচুর্যতার এত বর্ষণ হবে, পৃথিবীর কোনো মানুষ গরিব থাকবে না। হাত্তা ইয়াকতুলাহু আহাদুন আন তাকুনা সাজদাতুন ওয়াহিদা, আরে এক সময় এমন অবস্থা হয়ে যাবে শেষ যুগে যখন ঈসা নবী আসবেন, মানুষেরা আজকে আমরা টাকা পয়সা খুব গুনি, যার টাকা আছে সে বড় কোটিপতি, সেই দিন একটা সেজদা যে বান্দা দিতে পারবে, রাসূলুল্লাহ বলেন সেই দিন হবে সে কোটিপতি। একটা সেজদার দাম হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমলের প্রতিযোগিতা চলবে সেই দিন। অতএব ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। নম্বর 6, দাজ্জাল নামের মহা ফিতনা, যেটা বললাম পৃথিবীতে আসবে। দাজ্জাল নিয়ে আজকে হিজবুত তাওহীদের মতো কুখ্যাতগুলো অস্বীকার করছে কি, যে দাজ্জাল কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছে সভ্যতা। আর বর্তমান হিজবুত তাওহীদের যে কুফরি মতবাদ, এটা কেন দেখুন, কোরআন এবং সহিহ হাদিসকে তারা কি অস্বীকার করে। তারা বলে পৃথিবীতে দাজ্জাল বলতে এটা কেউ না, কোনো ব্যক্তি না, সে হচ্ছে একটা সভ্যতা। বর্তমান ইউরোপ আমেরিকা এটাকে হচ্ছে দাজ্জাল, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ বলছেন, দেখেন আল্লাহর হাবিব বলেন সহিহ বুখারী 3439 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন শুনুন, দাজ্জাল কেমন হবে, ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইনিল ইমনা। দাজ্জাল শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের প্রভু কিন্তু অন্ধ নন। আর দাজ্জাল এসে যখন প্রভু পরিচয় দিবে, প্রভু দাবি করবে, রাসূলুল্লাহ তার আগে পরিচয় দিলেন, তোমাদের যে দাজ্জাল নামে এসে যে প্রভু দাবি করবে, তোমাদের খোদা কিন্তু অন্ধ নন। আর যেই খোদা দাবি করা প্রভু মিথ্যা দাবি করবে, খোদা দাবি করবে দাজ্জাল, সে কিন্তু অন্ধ। আর রাসূল বলছেন কানা আইনাহু ইনাবাতান তাফিয়াতান, আরে ফুলা আঙ্গুর যেমন দেখো না, দাজ্জালের চোখটা হবে এমন ফুলা আঙ্গুরের মতো। তাহলে বুঝলেন কি, সংক্ষিপ্ত পরিচয় দিলাম, দাজ্জাল আসবে, তার পরিচয় হচ্ছে কি, সে অন্ধ হবে, তার চোখটা ফুলা আঙ্গুরের মতো ট্যাগরা হবে। তাহলে বুঝলেন কি, এই দাজ্জাল হচ্ছে একটা ব্যক্তি, তার জন্ম হয়েছে রাসূলের যুগেই। অতএব দাজ্জাল কোনো সভ্যতা না। হিজবুত তাওহীদ মিথ্যা বলেছে, রাসূলের হাদিসকে অস্বীকার করেছে, যার কারণে আমরা বলছি এদের মধ্যে ইসলাম বলতে কিছু নেই। ও যুবক ভাইয়েরা, পাগল হয়ে যেও না, হিজবুত তাওহীদের জন্য পাগল হয়ে যেও না, কোরআন হাদিসকে গবেষণা করে দেখো, টিকবে না একটুকু, তাহলে দাজ্জাল আসবে। নম্বর 7, ইয়াজুজ মাজুজ নামে একটা ভয়ঙ্কর ফিতনা। এই পৃথিবীতে যত বিপদ এবং শক্তিশালী, দাজ্জালের চাইতেও শক্তিশালী একটা সব বাহিনী আসবে, যার নাম হলো ইয়াজুজ মাজুজ। রাসূলুল্লাহ বলছেন এই পৃথিবীতে ইমাম মাহদী কও, ঈসা আলাইহিস সালাম কও, কেউ এই শক্তির মোকাবেলা করতে পারবে না, এত ভয়ঙ্কর। ঈসা নবী বর্তমান ওই সময় পৃথিবীতে থাকবেন যখন ইয়াজুজ মাজুজ আসবে, তারপরও আল্লাহ নবী বলেন ঈসা নবীকে আল্লাহ পাক আত্মগোপন করাই দিবেন। আর ইয়াজুজ মাজুজ যেখানে আসবে, তারা যতদিন অবস্থান করবে, পৃথিবীটা এত শান্তিময় হয়ে যাবে, কোনো বাহিনী নেই। আল্লাহ রাসূল বলছেন কোনো বাহিনী পৃথিবীতে এখনো জন্ম হয় নাই যে এই ইয়াজুজ মাজুজের মোকাবেলা করবে। দাজ্জাল এত বড় ক্ষমতার অধিকারী, তারপর ঈসা নবী এবং ইমাম মাহদী আলাইহিস সালাম যৌথভাবে দাজ্জালকে নস্যাৎ করবে, হত্যা করবে। রাসূলুল্লাহ বলছেন ওই সময়ে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকবে, তারপরও ইয়াজুজ মাজুজ এমন ভয়ঙ্কর এক শক্তি, তাদের মোকাবেলা করার মতো কোনো শক্তি থাকবে না। এটা আমরা অন্য আলোচনা করব। ইয়াজুজ মাজুজের আলোচনা আল্লাহ পাক রাসূলুল্লাহ করেছেন সুনান আবি দাউদের 4080 নম্বর হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ বলছেন এরা একটা পাহাড়ের মধ্যে আছে, প্রতিদিন একটা দেওয়ালের মধ্যে, দেওয়ালের আবদ্ধ তারা একটা বদ্ধ কুটিরা আছে। তো ওই বাদশা যুলকারনাইন, সূরাতুল কাহফ 94 নম্বর আয়াত আলোচনা হয়েছে, তারা একটা বিশাল পাহাড়ের পাদদেশে আছে, প্রতিদিন তারা রাতে পাহাড়টাকে চাটতেছে জিহ্বা দিয়ে, এই জিহ্বা দিয়ে চাটতেছে। সকালের সুবে সাদিক যখন হচ্ছে, তারা বলছে ঠিক আছে আর একটু আছে, চলো আমরা আজকে চলে যাই, কালকে আবার আসবো। তো এই যে তারা ইনশাআল্লাহ বলে না, যার কারণে পরের দিন আবার এসে দেখে আবার দেওয়ালটা জোড়া লেগে গেছে। আল্লাহ পাক যখন আদেশ করবেন তখন ইয়াজুজ মাজুজ আসবে। বাদশাহ যুলকারনাইন তাদেরকে দেখেছিলেন এবং তাদের ওই প্রাচীর দিয়েছেন, যুলকারনাইনের প্রাচীরের কারণে তারা আসতে পারছে না, তারা বের হয়ে আসবে। ওই জন্য প্রিয় ভাইরা আমার, এই যুলকারনাইনের ক্ষমতা, এদেরকে মোকাবেলা করতে হলে, এদের থেকে ঈমান রক্ষা করতে হলে আপনার প্রতি লাগবে কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআন এবং রাসূলুল্লাহ হাদিসকে ধরবেন, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দেন।